সর্বনাশ। বিসিএস এর মতো একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের উচ্চাকাঙ্ক্ষার একটা লেভেল, আর সেই লেভেলের প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, মানুষের স্বপ্ন বলে স্বপ্নই আর থাকে না। এত দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পর একটা শিক্ষার্থী প্রস্তুতি গ্রহণ করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে, আর সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, অনেকদিন পরে জানতে পারে তার হৃদয়টা, তার স্বপ্নটা, তার আশাটা সব ধূলিসাৎ হয়ে যায়। হয়েছেও তাই। বাংলাদেশে সব চোরে যেন ভরপুর হয়ে যাচ্ছে। বড় বড় দায়িত্বশীল, আসলে এটা আমাদের দোষ না, বা যে এই অপরাধ করছে তাকেও শুরুতে দোষারোপ করার প্রয়োজন নাই। আমরা আজকে জাতি হিসেবে মুসলমান পরিচয় দেই, বাঙালি জাতি, আমরা মুসলিম অধিকাংশ, কিন্তু অধিকাংশ মুসলিম হওয়ার পরেও আমাদের ভেতরে অধিকাংশের বেশিরভাগ অংশই মুনাফিক হয়ে গিয়েছে। কথায় কথায় মিথ্যা বলি, মানুষের আমানত সেটা খেয়ানত করি, ওয়াদা করলে সেটা ভঙ্গ করি। কি নির্মম পরিহাস! একটা সন্তান, একটা ছাত্র কতটা অক্লান্ত পরিশ্রম করার পর বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, বড় বড় পরীক্ষার প্রতিযোগিতার জন্য নিজেকে গড়ে তোলে, আর সেই প্রশ্নপত্র যদি কিছু অসাধু চক্রের মাধ্যমে ফাঁস হয়ে যায়, তাহলে এই কষ্টটা, এই ক্লেশটা, এই শ্রমটা একদম জলে চলে যায়, বৃথা হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এজন্য আমি বলবো আমাদের সিস্টেমটা দায়ী। প্রত্যেকটা মানুষের অন্তরে যদি আল্লাহর তাকওয়া থাকতো, তাহলে এই মানুষের দ্বারা কখনো এই ধিকৃত চুরির কাজ সম্ভব হতো না। এজন্য আমাদের উচিত ছোটবেলায় সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা দিয়ে দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, আর এই শিক্ষা মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহ পাকের তাকওয়া আসাটা সহজ হয়ে যায়। আল্লাহ পাকের এই ভয়টা যদি কারো অন্তরে একবার জাগ্রত হয়, সেই মানুষের দ্বারা অন্যায় করা সম্ভব নয়, চুরি করা সম্ভব নয়, দুর্নীতি করা সম্ভব নয়। অর্থাৎ একটা মানুষের অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, সে কখনো মানুষের হক নষ্ট করবে না, সে কখনো মানুষের প্রতি অন্যায় করবে না, জুলম করবে না, দুর্নীতিও করবে না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমাদের অধীনস্থ সন্তান, আমাদের ভাই ব্রাদার, আমাদের অধীনস্থ যারাই আসে, সবাইকে আমরা কোরআন আল কারীমের শিক্ষা প্রদান করার চেষ্টা করব। কারণ কোরআনের শিক্ষাই পারে আল্লাহর পরিচয়টা জানতে, আর আল্লাহর পরিচয় যে জানবে, সে আল্লাহর প্রতি আসক্ত হয়ে যাবে, আল্লাহর প্রতি ভীত বিহম্বল একটা অন্তর নিয়ে অগ্রসর হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাকওয়াবান বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।